আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বীর চলেই গেল, দেশটাকে কাঁপিয়ে গিয়েছে। ইতিহাসের সর্বোচ্চ এমন ইতিহাস আর হয়নি বাংলাদেশ। হাদি কেমন ছিল? কেমন ছিল হাদি? 47 থেকে আজ 2025, দাপে দাপে এরকম অনেক মানুষ যারা দেশের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দেশের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছিল। ইতিহাস অনেকেই জানেন, অনেকেই দেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় সব কিছুই। তো ইতিহাসে কি বলে, এমন অনেক হত্যা হয়েছে। কয়দিন আগে যে সাগররুনির এক হত্যা, এটাই ভাই কয়েকশো বছর, মানে কয়েকশো বার শুধু তার ডেটই বদলাইছে, এখন জানতেই পারে না কে হত্যা করছে। এটাই সোনার বাংলা। এই হাদির সবচেয়ে ক্ষতি হয়েছে কার? হাদির ফ্যামিলি, তার বউ, তার সন্তান, তার বাপ মা, ভাই বোন, তাদের সবচেয়ে বড় ক্ষতি। রাষ্ট্রের একটা ক্ষতি হয়েছে সামান্য, কিন্তু তার ফ্যামিলির সবচেয়ে বড় ক্ষতি। কি রাষ্ট্রকে আজও তার খুনিদেরকে এনে দৃষ্টান্ত শাস্তি দেবে? ইতিহাস কি বলে? ইতিহাস কি বলে? ইতিহাসে এমন অনেক আছে। 47 থেকে আজ 2025, ইতিহাস কি বলে? সঠিক বিচার আজও পায় না কেউ। সঠিক বিচার আজও কেউই পায় না। হয়তো দুদিন পর পর প্রতি বছর 18 ডিসেম্বর আসলে হাদির কবরে এসে কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, শোক জানাবে, সভা করবে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেই বিচার ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে তার সাথে এক বেইমানি করা হবে। আজকে যারাই রাষ্ট্রের পর্যায়ে আছেন, আপনাদেরকে একদিন হিসাব দিতে হবে। ক্ষমতায় থেকে একজনকে মেরে ফেলার জন্য আপনারা তার বিচার ব্যবস্থা করতে পারেন না। এই 5ই আগস্টের পরে এনসিবির অনেক নেতা, অনেক সমন্বয়ক কিন্তু বাড়ি গাড়ি সংবাদপত্র তৈরি করে ফেলছে। এই একমাত্র হাদি, তার কিছু ছিল না, সে সাধারণভাবেই চলছিল, রিক্সা দিয়েই তার প্রচারণা চলছিল, রিক্সাই তার জীবনের শেষ মুহূর্ত হয়ে গিয়েছিল। এই সেই হাদি, সেই একমাত্র ব্যক্তি। আরও থাকতে পারে, সবাই তো সামনে আসে না, সবাই যে খারাপ তা না। এ হাদি একমাত্র ব্যক্তি যার ব্যাংক ব্যালেন্স হয় নাই। তার ব্যাংক ব্যালেন্স হয় নাই। সে চেয়েছিল সংসদে যাবে সাধারণ মানুষের জন্য কথা বলার, কিন্তু সে পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়ে গেছে। তো এইরকম নেতা হওয়ার চেষ্টা করেন, এই যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। আপনি মরে গিয়েও, মানুষ বলে না, কবিতা আছে না, যে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চিন্তা করেন আজকে বিষয়টা, একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন গভীরভাবে। হাদির মৃত্যুটা কতটা সুন্দর হয়েছে, কত মানুষের চোখের পানি তার জন্য ঝরছে। এমন জীবন করার চিন্তা করেন, এমন রাজনীতি করার চিন্তা করেন, এমন নেতা হওয়ার চিন্তা করেন, যখন আপনি থাকবেন না তখন আপনার জন্য মানুষ আফসোস করতে করতে যেন চোখের পানি চলে আসে। এমন নেতা হয়েন না যে নেতার জন্য মানুষ মরার পরে আলহামদুলিল্লাহ বলে। এটাই চাওয়া। এই হাদিরা যুগ যুগে আসে, আবার চলেও যায়, সবসময় থাকে না, আবার সবসময় আসে না। তাকে মনে রাখবে মানুষ। হাদি ভাই কিন্তু বেশি বড় না, মাত্র মনে হয় 3 বছরের 2 বছরের বড় আমার বয়সে। ইয়াং জেনারেশন। পাশের দেশ, আমাদের দেশের তরুণ প্রজন্ম তাদেরকে বাঁচতে দেয় না। বাঁচতে দিলে তারা আমাদের দেশকে নিয়ে খেলতে পারবে না। এটাই বাস্তব কথা, এটাই বাস্তব। কাজী নজরুল ইসলাম, দেশের ইতিহাস সবাই জানেন।
তার সাথে তার কবরটা দেওয়া আছে, তার সাথে তার কবরটা দেওয়া আছে। যতদিন বাংলাদেশের ভূখণ্ড থাকবে কাজী নজরুলের পাশে কার কবর সেটা সবাই জানবে, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম। এমন নেতা হন, এমন রাজনীতিবিদ হন, এমন মানুষ হন, এমন দেশপ্রেমিক হন যে আপনি মরার পর প্রজন্ম থেকে প্রজন্ম আপনাকে মনে রাখবে যে হ্যাঁ, এটাই সেই লোক ছিল, এমুক ছিল, সে দেশের জন্য জীবন দিয়ে গেছে, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের অশ্রু ঝরেছে। এমন হওয়ার চেষ্টা করেন। ভালো থাকবেন সবাই।